আসসালামু আলাইকুম সবুজ বাংলার প্রিয় দর্শক। আমরা এখন অবস্থান করছি জাতীয় স্টেডিয়ামে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন আজকে নির্ধারিত সময়ে ৫টার সময় মুরাস ইউনাইটেড তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপনারা জেনে থাকবেন আজকে প্রেস কনফারেন্সে মুরাসের কোচ তিনি বলেছেন যে বাংলাদেশে দল আবাহনী কিনা তারা যথেষ্ট পরিমাণ সচেতন। তবে তারা খুব আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। আপনারা জেনে থাকবেন আবাহনীর ইতিহাস অনেক পুরাতন। ১৯৭২ সালের প্রতিষ্ঠিত এই ক্লাবটি এবং এই ক্লাবের মধ্যে অনেক শিরোপাই রয়েছে। তবে আগামীকাল বাংলাদেশ সময় ৫টার সময় খেলা শুরু হবে এবং সেই খেলাকে রেখে ইতিমধ্যে মুরাস ইউনাইটেড প্রস্তুতি শুরু করে দিয়েছে। মুরাস ইউনাইটেড একটা নতুন ক্লাব। তারা ২০২৩ সালে প্রতিষ্ঠিত একটি ক্লাব। ইতিমধ্যে তারা কিরজিজস্তানের ২০২৩ এবং ২০২৪ দুটি শিরোপাই তারা জিতেছে এবং তাদের মধ্যে ইউক্রেনের ৭ জন প্লেয়ার রয়েছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে মুরাস ইউনাইটেড খুবই স্ট্রং। তবে আবাহনী ছেড়ে কথা বলবেন না। আবাহনীর সমর্থক অবশ্যই মাঠে যেহেতু আমাদের মাঠ, সেখানে আবাহনীর দর্শক প্লাস হচ্ছে সমর্থক সবাই অবশ্যই আবাহনীকে সাপোর্ট করবে এবং সেটা যদি বাংলাদেশ আবাহনীর জন্য যদি অতিরিক্ত পরিমাণ চাপ না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী, এমনটা জানাচ্ছেন আসাদুজ্জামান বাবু। কোচটাকে নিয়ে ওরা নিয়ে একটা বিপ্লব ঘটে দেখুন পয়সা তাদের জায়গা চ্যালেঞ্জ লিগে আগামীকাল ৫টার সময় মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। তবে আবাহনী গতকালও তাদের মাঠে প্র্যাকটিস করেছেন এবং আপনারা জেনে থাকবেন আজকে প্রেস কনফারেন্সে মারুফুল হক বলেছেন যে তিনি ২৬ দিন ধরে আবাহনীর হয়ে প্র্যাকটিস করাচ্ছেন। তবে সবচেয়ে আশার ব্যাপার হচ্ছে যেহেতু নিজেদের মাঠ, সেক্ষেত্রে অবশ্যই আবাহনী এগিয়ে থাকবে। তবে মুরাস ইউনাইটেড নতুন হলেও তাদের ক্লাব বা তাদের ঐতিহ্য বা প্লাস হচ্ছে তাদের ফ্যাসিলিটিস অনেক দিক থেকে এগিয়ে। তবে সেক্ষেত্রে দেখা যাক কালকের ম্যাচটি কি হয়।